বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আরও ইম্পর্টেন্ট একটি লেসন নিয়ে। আজকের লেসনে আমি কোনো প্রশ্ন আনসার করা শিখাবো না, কিন্তু যেটা শিখাবো সেটা হলো আপনাদের জন্য জব। অনেকে গ্রামারকে অনেক ভয় পান, কিন্তু আইএলটিএসে কিন্তু আপনার কিছু গ্রামারের প্রয়োজন আছে। সেই গ্রামারগুলো কি আলাদাভাবে রুলস শিখে শিখে শেখা উচিত? না। যদি রুলস শিখে শিখে শিখেন তাহলে অনেক সময় প্রয়োজন হবে। আপনি যখন আইএলটিএস এর রিডিংগুলো প্র্যাকটিস করবেন, লিসনিংগুলো প্র্যাকটিস করবেন, সে প্র্যাকটিস করার সময় আমরা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রদেরকে ইজি ওয়েতে গ্রামারগুলো শিখিয়ে দিই। সেটা কিভাবে শিখাই আজকে এটা দেখাবো। ঠিক আছে, আমাদের পেইড পেজে কিভাবে শিখাই দেখবেন। গ্রামার একদম ইজিলি আপনি শিখে ফেলবেন, আবার আপনার অর্থও শেখা হয়ে যাবে। পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আপনার রিডিং স্কিলও বাড়বে, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসনিং স্কিল সবগুলো কিন্তু বেড়ে যাবে। তো দেখতে হলে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। পোলার বিয়ার্স, এই যে পোলার বিয়ার্সের সাথে এস আছে। কোনো নাউনের সাথে যদি এস থাকে সেটা হচ্ছে ফ্লোরাল, আমরা সবাই জানি। এই যে এখানে আরটা আমরা কি ইউজ করেছি? ফ্লোরাল ইউজ করেছি। আর কি আছে? এম ইজ কখন ইউজ করব? সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে। সেটা আমরা জানি কিন্তু ব্যবহার করতে পারি না। ব্যবহার করতে হবে আমাদের রাইটিংয়ে, স্পিকিংয়ে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে দেখেন বিইং আছে। বিইং কোথায় থেকে আসবে? হ্যাঁ, বুঝতে হবে। এই যে বিইং হচ্ছে প্যাসিভ। প্যাসিভ বুঝেন? প্যাসিভ। আচ্ছা, আমরা জানি সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হচ্ছে সাবজেক্ট এম, ভালো করে শিখেন, ইজ, আর, বিং। বিং হবে, হ্যাঁ, বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এখান থেকে এম ইজ আওয়ার, এখান থেকে কি হয়েছে? আর হয়েছে, আর এর পর একটা বিং হয়েছে, এরপর ইনক্রিজিংলি, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এই যে থ্রেটেন্ড, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে সবসময় মনে রাখবেন অ্যাডভার্ব বসানোর সবচাইতে ভালো জায়গা হলো অক্সিলারি ভার্ব, এবং মূল ভার্বের মাঝখানে হলো অ্যাডভার্ব বসানোর সবচাইতে ভালো জায়গা। ঠিক আছে? তাহলে কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে, মনে রাখবেন কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর প্যাসিভ কখন ইউজ করবে সেটা কিন্তু বুঝতে হবে। আপনি বাক্যে কখন প্যাসিভ সেন্টেন্স ইউজ করবেন, কখন অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ করবেন, কারণ একটা বাক্যকে আপনার অ্যাক্টিভ ওয়েতে তৈরি করতে হবে, আরেকটা বাক্যকে প্যাসিভ ওয়েতে তৈরি করতে হবে, সেগুলোও কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে? শুধু প্যাসিভ অ্যাক্টিভের গঠন জানেন বাট প্যাসিভ বাক্যটা তৈরি করতে পারেন, এটা দিয়ে কোনো কোনো কাজে আসবে না। ঠিক আছে? ভালো করতে গেলে আপনাকে গঠনও জানতে হবে, সেটা দিয়ে সেন্টেন্স মেকিংও করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে দেখেন বাই অর্থ কি? দ্বারা, দ্বারা বা কর্তৃক। এরপরে দেখেন দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, আর নাউন বসালে এরপরে একটা প্রিপোজিশন বসাতে হয়। ঠিক আছে? প্রিপোজিশন আর আর্টিকেলের মাঝে একটা শব্দ হলে সেটা নাউন হয়। আর এই নাউনটা কি? ফ্লোরাল নাউন। ইফেক্টের সাথে কি আছে? এস আছে। দেখেন আমি কিন্তু এখানে আপনাদেরকে গ্রামার রুলস শেখাচ্ছি না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখে দেখে আপনারা শিখে ফেলতেছেন। এটা হচ্ছে আমার একটা ওয়ে, গ্রামার শেখানোর একটা ওয়ে। আমি ছাত্রদেরকে কখনো গ্রামার আলাদা করে শিখাই না। গ্রামার সে রিডিং প্র্যাকটিস করবে, এক এক গুলিয়ে দুই পাখি, বুঝেন? মানে আপনাকে আইএলটিএস করাবো, আপনি গ্রামার শিখে ফেলবেন, যে প্রয়োজনীয় গ্রামারগুলো প্রয়োজন হবে। ঠিক আছে? অত্যন্ত সহজভাবে। ওকে, এরপরে দেখেন ক্লাইমেট চেঞ্জ। এই যে এখানে চেঞ্জটা হচ্ছে নাউন আর ক্লাইমেটটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখেন ডিয়ার। ডিয়ার হচ্ছে একটা পসেসিভ ফর্ম, তাহলে ডিয়ার হচ্ছে একটা পসেসিভ ফর্ম। দেয়ারের সাবজেক্টিভ ফর্ম কি? দে। অবজেক্টিভ ফর্ম কি? দেম। এভাবে বাক্য তৈরি করবেন। দে ইট রাইস, দে লাভ আস। ঠিক আছে? এখন যদি দেটারে আমরা অবজেক্টে নেই, যেমন উই লাভ দেম, দেম, দেমটা এখন অবজেক্টে চলে গেছে। আবার যদি বলি উই লাভ দেয়ার অ্যাটিটিউড, আমরা তাদের অ্যাটিটিউড পছন্দ করি, এখানে দেয়ারটা হচ্ছে পসেসিভ ফর্ম। ইন দিস ওয়ে ইউ ক্যান চেঞ্জ various types of sentences, then you can get or you can secure your expected result. Do you believe me? If you believe me, then practice in this way. You should practice in this way in your home. Okay? আর যদি আপনার ইনস্ট্রাক্টর প্রয়োজন হয় তাহলে এরকম ইনস্ট্রাক্টর লাগবে। ঠিক আছে? যে আপনাকে একটা একটা শব্দ করে বুঝিয়ে দেবে।
ওকে, এরপরে দেখেন এই যে দেয়ার একটা পসেসিভ ফর্ম এখন শিখে রাখেন, লিখে রাখেন যে দেয়ার পসেসিভ ফর্মের পরে কি হয়, নাউন হয়। তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স একটা নাউন। আরেকটা গ্রামার শিখিয়ে দিই যে কোনো শব্দের শেষে যদি সিই থাকে, বলেন কি থাকে, সিই, তাহলে এটা সবসময় নাউন। আর এই সিই ডাটারে যখন টি বানাবেন তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি বলে, জি দেখেন এই যে দেখেন সিগনি, দেখেন আমি এখানে লিখছি সিগনিফিক্যান্ট, ফিক্যান্ট, এটাকে আমরা নাউন বানাবো কিভাবে, সিগনিফিক্যান্স। এই যে সিই টি এর কি বানাইলাম, সিই, সিগনিফিক্যান্স। তো এরকম ভাবে আপনাকে শিখতে হবে। অনেক সময় কিন্তু আপনার সিগনিফিক্যান্ট, ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট, এখানে সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ ইট ইজ। আবার যদি বলেন দ্য সিগনিফিক্যান্স অফ আইএলটিএস এক্সাম, এখানে সিগনিফিক্যান্স ইউজ করতে হবে নাউন। তাহলে একটা বাক্যের মাঝে কোথায় নাউন ইউজ করতে হবে, কোথায় অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে সেটা বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে আইএলটিএস স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং কোনোটাতেই স্কোর সিকিউর করতে পারবেন না। ট্রিক্স দিয়ে অনলি 20% নাম্বার আনসার করা যায়, 80% নাম্বার আনসার করা যায় না। আমার কথা বিশ্বাস করেন, এভাবে কাজ করা শুরু করেন, ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আপনার স্কোর সিকিউর করতে পারবেন। এগুলো কঠিন না ভাই, সহজ ওয়েতে শিখেন। সহজ ওয়ে জানতে হবে কিভাবে শিখাতে হয়। ওকে, এরপরে দেখেন ফুড, ফুড একটা কি, মডেল অক্সিলারি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো হলো মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে যদি বাক্যটি অ্যাক্টিভ হয়, মনে রাখবেন বাক্যটি যদি অ্যাক্টিভ হয়, এখন অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে হবে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এগুলোর পরে। যেমন দেখেন এখানে হ্যাভ, হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব না, এখানে মেইন ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। এগুলো জানতে হবে সেন্টেন্স, এই সহজ সহজ জিনিস। যেমন আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। এখন যদি আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার, ঠিক আছে। এখানে হ্যাভ হ্যাজটা কি হয়েছে, মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আপনাকে জানতে হবে কোথায় হ্যাভ হ্যাজ মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। এই সিম্পল জিনিসগুলো যদি না জানেন সেন্টেন্স মেকিং করতে পারেন। অনেকে জানেন ব্যবহার করতে পারেন না। ভাই একজন টিচারের কাজ কি, আপনাকে ব্যবহার শিখিয়ে দেবে, ক্লাসের মধ্যে পড়া শিখিয়ে দেবে। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে ক্লাসের মধ্যে পড়া শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের বড় গুণ, ঠিক আছে। আপনারা জব হোল্ডার, অনেকে খুবই ব্যস্ত থাকেন, পড়ালেখা করতে পারেন না, আমাদের সাথে আসেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেন। আপনি এই সময়ের ভিতরে আপনার স্কোর সিকিউর করতে হবে। আইসেন না 1 সপ্তাহ পরে আইএলটিএস পরীক্ষা, 1 সপ্তাহ পরে আগে আইসা বললেন না যে আইএলটিএস স্কোর সিকিউর করায় দেন, ঠিক আছে। একটু সময় লাগবে ভাই, যোগ্যতা অর্জন করতে গেলে একটু সময় লাগবে। আর ওই যে সহজ ওয়েতে হাঁটবেন, 22,000 করে 5 বার 7 বার নষ্ট করবেন, আপনার এটা সময় যাচ্ছে না। প্রতিবার পরীক্ষা দিচ্ছেন, 15 দিন পর রেজাল্ট দিচ্ছে, 15 দিন নিচ্ছেন, 1 মাস চলে যাচ্ছে, আবার পরীক্ষা দিচ্ছেন, আবার 1 মাস, আবার পরীক্ষা দিচ্ছেন, আবার 1 মাস। এভাবে আপনি কিন্তু 1 বছর খাটাইয়া ফেলতেছেন, কিন্তু আপনি আমাকে 2 মাস বা 3 মাস টাইম দিবেন না। এটা হচ্ছে আপনাদের সমস্যা ভাই। একদম পারফেক্ট নিয়ে 2 মাস বা 3 মাস ভালোভাবে প্র্যাকটিস করেন, 6.5 7 পেয়ে যাবেন, যার যেটা দরকার। একটা টাইম নিয়ে আসেন, ঠিক আছে। আপনাদের ধৈর্য থাকে না, এটা হচ্ছে সমস্যা। ধৈর্য ধরেন, পেশেন্স হন। শুনেন, আইএলটিএসে স্কোর করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেশেন্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে পাংচুয়ালিটি, পাংচুয়াল হতে হবে আপনাকে, ঠিক আছে। এরপরে দেখেন দে, এই যে দেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এর আগে ফর রিচিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর কনসিকুয়েন্সেসটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে ফ্লোরাল নাউন। যে আবার ইউনিকলি, এটা কিন্তু দেখেন অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব, এটাও কিন্তু প্যাসিভ। এমিজারের পরে এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে আমি এটাকে একটু মুছে ফেলি, মুছে আমি আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভটা শিখাই দিই। হ্যাঁ দেখেন তো, একটু মুছে ফেলি, আচ্ছা ঠিক আছে। দেখেন একটু মুছে ফেলি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভটা। আজকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, আজকের ক্লাসে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভটা শিখতে পারেন, মনে করবেন যে আজকের ক্লাসটা হচ্ছে সার্থক, সাকসেসফুল।
I will think that I am a successful teacher if you learn these two sentences, how to use in your conversation, in your writing, in your reading, in your listening. If you learn these things, I will think that I am a successful teacher. ওকে, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের গঠনটা কি? আচ্ছা, একটা হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ, আমি একটু সুন্দর করে লিখি। সাবজেক্ট, পরে হচ্ছে এম, দেখেন ইজ, আরেকটা হচ্ছে আর, ভার্ব 3 বাই প্লাস অবজেক্ট। শুধু ভাইবেন না যে এম ইজারের পরে শুধু আইএনজি হয়, সেই ভাবা বাদ দিয়ে দেন, এরকম ভাবে শিখলে হবে না। ট্রেডিশনাল যে আমাদেরকে শিখাইছে এম ইজারের পরে আইএনজি, হ্যাঁ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজারের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলও হয়, সেটাও শিখে রাখেন। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, যেমন এখানে হয়েছে আর, আর এর পর এখানে অ্যাডপ্টেডটা কি হয়েছে, ভার্বের 3 নাম্বার রূপ হয়েছে বা পাস্ট পার্টিসিপল হয়েছে। আর ইউনিকলিটা একটা অ্যাডভার্ব, মনে রাখবেন। টু, অ্যাডপ্টেড টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে এক্সট্রিম কন্ডিশনস অফ, এই যে অফ আর দার মধ্যে দুইটা শব্দ, কন্ডিশনটা হচ্ছে একটা নাউন, এক্সট্রিমটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অফ দ্য আর্কটিক সার্কেল, এখানে দেখেন ওয়ারটা, ঠিক আছে, ওয়ার আমরা বুঝি যে ওয়ার হচ্ছে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমরা ইউজ করতে পারি, কনজাংশন হিসেবে ইউজ করতে পারি। যেমন আমি বললাম আই লিভ ইন ভৈরব ওয়ার আওয়ার ফর্মার প্রেসিডেন্ট জিল্লুর রহমান ওয়াজ বর্ন। তাহলে ভৈরবের পরিবর্তে আমি এখানে কি ইউজ করেছি, ওয়ার ইউজ করেছি। ওয়ার দিয়ে আমি দুইটা বাক্যকে, দুইটা ক্লজকে যোগ করেছি। তাহলে ওয়ারটা কার পরিবর্তে বসবে এটা জানতে হবে, আপনার কনভারসেশনে, আপনার রাইটিংয়ে, আপনার লিসেনিংয়ে, ঠিক আছে, সেটা বুঝতে হবে। ঠিক আছে, ওয়ারটা ব্যবহার করে আপনাকে আরও 100 সেন্টেন্স মেকিং করেন, প্র্যাকটিস করেন বাড়িতে, তাহলে দেখবেন ওয়ারটা সুন্দর করে আপনার কনভারসেশনে, আপনার স্পিকিংয়ে সুন্দরভাবে ইউজ করতে পারছেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন আর্কটিক সার্কেল, এটা হচ্ছে একটা প্লেস, এই প্লেসের পরিবর্তে এখানে কি হয়েছে, ওয়ার টেম্পারেচারস ক্যান রিচ 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যেখানে তাপমাত্রাটা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ঠিক আছে, তাহলে এখানে টেম্পারেচারস প্লুরাল, আর ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব। আমি আগেই বলেছি ক্যান, কুড, মে, মাইট, এটা আমি এখানে লিখে দিই ক্যান। আজকে একটা রুল শিখেন না, একটা রুলই আপনাকে ক্যান কুডের পর কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাই অ্যাক্টিভে। আর আমি যেটা শিখাইতে চেয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে সাবজেক্ট, এমিজারের পরে ভার্ব 3। এখন আপনাকে জানতে হবে কখন প্যাসিভ বাক্যটা ইউজ করতে হবে, কখন অ্যাক্টিভ বাক্যটা ইউজ করতে হবে রাইটিংয়ে, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সেটাও কিন্তু আমরা আলাদা করে শিখাই না, আমরা রিডিং পড়ানোর সময়, রাইটিং পড়ানোর সময় ইজিলি শিখিয়ে দিই। আমাদের কাছে ভর্তি হলে আপনাকে আলাদা করে গ্রামার শিখতে হবে না, আমরা বেসিকগুলো আপনাকে কয়েকটা কোয়েশন করব। আমাদের কাছে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয় তখন তাদের আমরা একটা বিগিনিং একটা টেস্ট নেই, টেস্ট নেওয়ার পর তার প্রবলেমগুলো কি করি, আইডেন্টিফাই করি, করে আমরা সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করি, তাকে কিভাবে সলভ করা উচিত। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা একটা স্টুডেন্টকে তার টার্গেটে পৌঁছিয়ে দিই। ওয়ান রিজন ফর অর্থ কি, জন্য, এই যে দিসটা হচ্ছে সিঙ্গুলার, এখান থেকে শিখে ফেলেন, এই জন্য ইজ হয়েছে। দিস দ্বারা কাকে বোঝাচ্ছে, দিস দ্বারা এই 40 ডিগ্রি সেলসিয়াস কাকে বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। দ্যাট দে হ্যাভ, এই যে দ্যাটা ফ্লোরাল হওয়ার কারণে এখানে হ্যাভ, আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট, এই যে আন্ডারনিথ, এবার ওয়ার্ড শিখে যেতে হবে। আন্ডারনিথ মানে কি, নিচে, আন্ডারনিথ মানে কি নিচে, এটা একটা প্রিপোজিশন, মনে রাখবেন। এই যে দেয়ার, আবার পসেসিভ ফর্ম আসছে, আমরা জানি পসেসিভ ফর্মের পরে কি হয়, নাউন হয়। কি হয় বলেন, পসেসিভ ফর্মের পরে নাউন হয়। এরপরে দেখেন এই যে উইথ প্রিপোজিশনটা এখান থেকে শিখে ফেলেন, একটা শব্দ করে শিখতে হবে। উইথ প্রিপোজিশনটা এখান থেকে শিখে ফেলেন। উইথ অর্থ কি, সাথে বা সঙ্গে। আচ্ছা, এরপরে দেখেন কম্পারেটিভ লেভেলস, এই যে লেভেলসটা হচ্ছে একটা নাউন, ফ্লোরাল নাউন। এই নাউনের আগে আমাদের কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এরপরে দেখেন উড বি, এটাও কিন্তু এখন আছে। কতক্ষণ আগে আমি আপনাদেরকে শিখাইছি ক্যান কুড এর পরে কি হয়, ভার্বের ওয়ান রূপ হয় যদি অ্যাক্টিভ হয়। কিন্তু দেখেন উড, ক্যান, কুড, মে, মাই, শেল, শুড, উইল, উড এর পরে যদি বি দেন, বি মানে এগুলোর পরে
যদি উড এর পর আপনি বি দেন তাহলে এরপরে কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ হবে, ফার্স্ট পার্টিসিপল। যেমন এখানে কনসিডার্ড, ভার্বের কয় নাম্বার রূপ হয়েছে, 3 নাম্বার রূপ হয়েছে। এই যে উড বি লাইক, এই যে উড এর পর আবার এখানে ভার্বের 1 নাম্বার রূপ হয়, এখানে বিটা হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, আর উড বি এর পরে কনসিডারটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। আমি যতগুলো কথা বললাম আবার দেখেন, ক্লাসটা বারবার দেখেন, এগেইন এন্ড দেখেন, এভাবে একটা একটা শব্দ করে আমরা গ্রামার শিখাই ক্লাসে, আপনাকে বাড়িতে শিখতে হবে না। যদি মনে করেন যে এভাবে গ্রামার শিখতে চান, একটা একটা শব্দ করে শিখতে চান, যারা উইক আছেন, অ্যাডভান্স লেভেল আছেন, যারা মিডিয়াম লেভেল আছেন, আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে যান, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান, আমরা একটা একটা শব্দ করে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। বললাম ইনশাআল্লাহ আপনারা আপনাদের টার্গেটে পৌঁছবেন। যদি কোনো কিছু না বুঝেন বারবার বোঝাবো, এগেইন এন্ড এগেইন বোঝাবো, একটা ক্লাসকে 10 বার করাবো, 5 বার করাবো, ক্লাসের মধ্যে আপনাকে শিখতে হবে। দেখেন এই যে দেখেন সাফার ফ্রম, এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাফার ফ্রম মানে ভোগা, কোনো রোগে ভোগা, সেটা শিখে ফেলেন, ক্লাসের মধ্যেই শিখে ফেলেন, ঠিক আছে। এরপরে দেখেন পোলার বিয়ার, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই রুলটা শিখে রাখেন, পারেন ভাবেন, কিন্তু আপনি যখন সেন্টেন্স মেকিং করেন এই রুলটা ইউজ করতে পারেন না, ঠিক আছে। তো আমি বলবো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তো ভার্বের সাথে আপনারা কি যোগ করবেন, এস বা ইয়েস যোগ করবেন, ঠিক আছে। এই যে পোলার বিয়ারটা থার্ড পারসন, এখন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বুঝেন কমেন্ট করেন, আমি এটা নিয়ে আরেকটা ক্লাস নিয়ে আসবো। পড়া নিয়ে, শিক্ষা নিয়ে কোনো লজ্জা নাই, আমি এখনো শিখছি, অনেক কিছু শিখছি, আমার স্টুডেন্টদের থেকে শিখছি, অনেকের কাছ থেকে শিখছি, আমি প্রত্যেক দিন শিখি, ঠিক আছে। আপনারাও শিখেন, শিক্ষা নিয়ে কোনো লজ্জা নাই। যদি না জানেন প্রশ্ন করেন, আমি এটা নিয়ে লেসন তৈরি করব, ঠিক আছে। এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে, এই যে পোলার বিয়ার এক্সপিরিয়েন্সেস, এখানে হচ্ছে এটা ভার্বের সাথে এস বা ইএস হয়েছে, ঠিক আছে। তো এভাবে একটা একটা শব্দ করে যদি গ্রামার শিখতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আরেকটা কথা মনে রাখবেন, অনলাইন এবং ফিজিক্যাল ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আপনি কি এখন আমার ক্লাসটা বুঝতেছেন? তাহলে আমরা জুমের মাধ্যমে সরাসরি ক্লাস করাই, আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আপনি আমাকে দেখবেন, একটা একটা শব্দ করে আপনাকে ক্লাস করাবো। অতএব ভয় পাওয়ার কিছু নাই যে অনলাইনে ক্লাস বুঝবো কিনা, যারা বুঝাতে পারে অনলাইনেও বুঝাতে পারে, আর যারা বুঝাতে পারে না তারা ফিজিক্যালও বুঝাতে পারে না, অনলাইনেও বুঝাতে পারে না। যারা বুঝাতে পারে অনলাইনেও বুঝাতে পারে, ফিজিক্যাল। অনলাইন তো একটা সুবিধা, আপনি যে কোনো টাইমে আপনার অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আপনার স্কিডিউল অনুযায়ী আপনি পড়তে পারবেন, সেটা আরও সুবিধা। আপনার কোনো টাকা খরচ হবে না, টাইম নষ্ট হবে না, আপনি বেশি বেশি পড়তে পারবেন। তো অনলাইনে করেন, আমি অনলাইনকে প্রচুর সাপোর্ট করি, ঠিক আছে। অনলাইনে করেন, আমি কথা দিলাম আপনাদেরকে একটা একটা শব্দ করে